শিশু আসিয়া সহ দেশের সব মর্মান্তিক ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার আহ্বানও জানান তিনি। আর সারা দেশে নির্যাতিত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য বিশেষ সেল গঠন করা হয়েছে বলে জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্যগত সহায়তার জন্য সেল গঠনের কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ আমলে অসংখ্য শিশু ও নারী নির্যাতিত হয়েছে। এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন এবং তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এবং এরা এখন থেকে সার্বক্ষণিক এই যে ঘটনাগুলোর তারা তথ্য সংগ্রহ করা এবং এই ব্যাপারে তাদের সজাগ থাকা, এগুলোকে পর্যবেক্ষণ করা এবং দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য এই সেলটি কাজ করবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইফতার মাহফিলে দেশে নারী নির্যাতন নিয়ে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শিশু আসিয়ার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বুকটাকে ছিন্ন ভিন্ন করে একটা মেয়ে চলে গেল গতকাল, আসিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তো আসিয়ার সম্বন্ধে আপনারা লিখেছেন, ভালো, খুব। কিন্তু এইরকম আসিয়া একটি বাংলাদেশে আর নাই, কিংবা এই আসিয়ার চেয়ে করুণ আর কোনো ঘটনা নাই বাংলাদেশে। এই বাংলাদেশে কি তনু হত্যা হয় নাই, রেপ হয় নাই? এই বাংলাদেশে মুনিয়া রেপ হয় নাই? এই বাংলাদেশে আরও মহিলা রেপ হয় নাই? আপনারা লিখছেন না কেন? কেন লিখেন না? বলবেন? বলতে পারবেন না, কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে। একই ইফতার মাহফিলে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। অন্য দোয়া মাহফিলে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।